সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তারধরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উঠান বৈঠক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্যচিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 নং বারইয়াঢালা ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার জসিমউদ্দিন বাসরিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেই বাড়িতে 2013 সালের 28 অক্টোবর ফ্যাসিস্ট হাসিনা গোল্লা বাহিনীর আগুন ধরিয়ে দিয়েছিল, আজ সেই বাড়িতেই উঠান বৈঠক হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আকবর শাহ ও পাহাড়তলী আংশিক সংসদীয় আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সহধর্মিণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন একমাত্র কন্যা মেহেরিল আনহা ওজমা, অ্যাডভোকেট নাসিমা, অ্যাডভোকেট রওশন আরা সহ অনেক নেতৃবৃন্দ। 4 সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়াই করছেন মোহাম্মদ আসলাম চৌধুরী সহধর্মিণী জামিলা নাজনীন মাওলা। আমরা গত 6-7 দিন ধরে পুরো সীতাকুণ্ডে, বিশেষ করে আমাদের মা জাতিদের কাছে আমরা ভোট চাচ্ছি, যাতে ওনারা আমার স্বামীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন। কারণ মহিলাদের এখানে অগ্রগতিটা অনেক বেশি প্রয়োজন, কারণ এখানে ভোটার অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। সেই জন্যই আমরা মহিলাদেরকে নিয়ে একটু জোরালোভাবে কাজ করার চেষ্টা করছি, যাতে মহিলারা উৎসাহিত হয়, ওনারা ভোট কেন্দ্রে যান এবং ওনাদের মূল্যবান ভোটটা দেন। আর আমার স্বামী মোহাম্মদ আসলাম চৌধুরী, উনি একজন উপযুক্ত প্রার্থী। উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি গত 17 বছর ধরে উনি এই এরিয়ার জন্য কাজ করে যাচ্ছেন, ওনার নিজস্ব অর্থায়নে, সামাজিকভাবে। রাজনৈতিক সরকারি সহায়তা তো উনি এখনও পাননি, যেহেতু উনি এখনও এমপি হননি। সেই জন্যই ওনাকে আরেকটু সুযোগ করে দেওয়ার জন্য, উনি যেন বৃহৎ আকারে আরও এই জনহিতকর কাজগুলো উনি করে যেতে পারেন, সেই জন্যই আমরা মা বোনদের কাছে যাচ্ছি, ওনাদের কাছে ওনাদের ভোটগুলো চাচ্ছি, যাতে মহিলাদেরকেও। কারণ আমার যেহেতু একটা মাত্র মেয়ে, আমার ছেলে নেই, তো আমার স্বামী ছেলে মেয়েতে কোনো ভেদাভেদ করেন না। আমার স্বামী এবং আমি চাই যে এখানকার মেয়েদের উন্নতি হোক, ওনারাও পড়াশোনা শিখুক, ওনারাও একইভাবে ছেলেদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজের একটা সুযোগ করতে পারেন। তা আমার স্বামী নিশ্চয়ই ওনাদেরকে নিয়ে সেভাবে কাজ করবেন। আপনারা ওনাকে একটাবার সুযোগ করে দিন আপনাদের জন্য কাজ করার জন্য, ওনাকে সংসদে পাঠিয়ে আপনাদের সমস্যাগুলা উপস্থাপন এবং সমাধান করার জন্য। আপনারা সবাই বলবেন আমার সাথে, মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? সবাই 12 তারিখ সকালে ধানের শীষে ভোট দিয়ে আসলাম চৌধুরীকে জয়যুক্ত করবো তো ইনশাআল্লাহ। আপনারা সকলে প্রত্যেকের পরিবারে মা, বাবা, ভাই, বোন, সাথে একজন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীদেরকে নিয়ে 12 তারিখ সকালে কিসে ভোট দিবেন? আবার বলি, ইনশাআল্লাহ আসলাম চৌধুরীকে একবার সুযোগ করে দিন আপনাদের সমস্যাগুলো সমাধানে। ধানের শীষ মার্কায় নির্বাচিত হওয়ার জন্য আমরা মহিলা দলের সমাবেশ থেকে এলাকাবাসীকে অনুরোধ করব, বিগত 15 বছর এই এলাকার ছেলেরা, পুরুষেরা, যুবরা ঘরে ঘুমাইতে পারেন নাই। একজনের 40টা 35টা এভাবে মামলা খেয়েছে। এদেরকে হয়রানির সীমা ছিল না। তা আমি বলবো যে এই দুঃশাসনের বিরুদ্ধে প্রকৃত উত্তর হচ্ছে ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে এর উত্তর দেওয়া। আমরা আশা করি লায়ন আসলাম চৌধুরী নির্বাচিত হন। যারা মামলা হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও উপযুক্ত প্রতিকার দেওয়া হবে, এবং যারা দেখা যাবে চাকরি হারিয়েছেন এই স্বৈরাচারী সরকারের কারণে ওদেরও একটা ব্যবস্থা হবে। আসলাম চৌধুরী 10 বছর একাধারে হাজতে ছিলেন,
এই হাজতে থাকা অবস্থায় উনিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওনার এই ক্ষতির জন্য স্বৈরাচারী সরকার দায়ী, তাই ওনার ক্ষতিপূরণ হিসেবে ওনাকে আমরা বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।